তো আজ অর্থাৎ শুক্রবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি হিয়ারিং নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। যেটা গত কালকে হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়নি, সেটা কিন্তু শুক্রবার থেকে অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে হিয়ারিং নোটিশ পাঠানো। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। যদি আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ আসে এবং যদি কোনো কারণে আপনি হিয়ারিং এ উপস্থিত না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার কি হবে? আপনাকে দ্বিতীয়বার সময় দেওয়া হবে? বা হিয়ারিং এর নোটিশ কাদের কাদের বাড়িতে আসতে পারে, হিয়ারিং নোটিশ আসলে আপনি কি করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। যেমন প্রথম আপডেট রয়েছে, এনকোয়ারির পর কিন্তু অর্থাৎ প্রথমবার শুনানিতে যদি প্রথমবার আপনার শুনানি হয়, সেক্ষেত্রে প্রথমবারেই কিন্তু আপনার নাম বাদ হবে না, দ্বিতীয়বার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও আপনাকে নোটিশ করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে কিন্তু ড্রাফট রোল অর্থাৎ এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা, সেই তালিকা অনলাইন প্রকাশ করা হয়েছে। আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট অথবা voters.eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেই খসড়া ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন। পাশাপাশি কাদের কাদের নাম কোন কোন কারণে এসআইআর থেকে বাতিল করা হয়েছে সেই লিস্টও কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেখান থেকেও আপনারা দেখতে পারেন আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা। বলে রাখি, হিয়ারিং এর এক সপ্তাহের মধ্যেই কিন্তু শুনানি হবে। সেক্ষেত্রে শুনানিতে কোন কোন প্রশ্ন থাকবে বা শুনানির জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কাদের কাদের শুনানি হতে পারে, কোন কোন কারণে হতে পারে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখায়, যদি আপনাকে হিয়ারিং এ ডাকে এবং যদি আপনি হিয়ারিং এর দিন না যেতে পারেন অফিসে, সেক্ষেত্রে আপনার কি করণীয়, দ্বিতীয়বার আপনি আবার সুযোগ পাবেন কিনা, পাশাপাশি হিয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং হিয়ারিং এ কোথায় যেতে হবে। যদি আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ আসে, সেক্ষেত্রে কোথায় বা কোন অফিসে আপনাকে যেতে হবে, প্রত্যেকদিন কতজনকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন, এই নিয়ে কি আপডেট রয়েছে। এর পরবর্তী আপনাদের দেখাচ্ছি ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন কি বলা হয়েছে হিয়ারিং নিয়ে। তো দেখতে পাচ্ছেন, ভোটার হিয়ারিং এ না যেতে পারলে কি হবে, কোথায় হবে শুনানি। বলা হয়েছে এনুমারেশন ফর্ম জমা করার পর প্রথম খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। কোন ভোটারের নাম রয়েছে, কাদের নাম বাদ পড়েছে তা প্রত্যেকে কিন্তু অনলাইন থেকে দেখতে পারেন। যাদের অনলাইনে দেখতে সমস্যা হচ্ছে তারা কিন্তু বিএলওর কাছেও এই লিস্ট পেয়ে যাবেন। প্রথম ধাপে সেই প্রক্রিয়া শেষে এখন হিয়ারিং বা শুনানির পালা। বাড়ি বাড়ি পৌঁছবে নোটিশ। যাদের নাম নিয়ে প্রশ্ন আছে তাদেরকে কিন্তু ডাকা হবে হিয়ারিং এ। কোথায় যেতে হবে শুনানিতে, অর্থাৎ কোথায় আপনাকে যেতে হবে, সেখানে কারা কারা থাকবেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে সেটা হলো, শুনানির জন্য অর্থাৎ হিয়ারিং এর জন্য দুটি নোটিশ কিন্তু ইস্যু করা হবে। একটি নোটিশ সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে, অর্থাৎ দুটো নোটিশের মধ্যে একটি নোটিশ ভোটারকে দেওয়া হবে, আরেকটি নোটিশ বিএলও সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে সই করে নিজের কাছে রেখে দেবে। দ্বিতীয় নাম্বার, নোটিশ পাওয়ার পর শুনানিতে অর্থাৎ হিয়ারিং এ যাওয়ার জন্য 1 সপ্তাহ সময় পাবেন। যেদিন আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ আসবে তারপর থেকে 1 সপ্তাহ সময় পাবেন হিয়ারিং অথবা শুনানিতে যাওয়ার জন্য। 3 নাম্বার, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও অফিস তথা সরকারি অফিসে কিন্তু এই হিয়ারিং হবে, অর্থাৎ এই সমস্ত অফিসে কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকবে। জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও অফিস তথা সরকারি অফিসে, এর মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকবে। 4 নাম্বার বলা হয়েছে, শুনানির জায়গায় প্রতিদিন সর্বোচ্চ 100 জনকে নিয়ে শুনানি করতে পারবেন আধিকারিকরা, অর্থাৎ একদিনে 100 জন ভোটারকে নিয়ে কিন্তু শুনানি হবে, এমনটা বলা হয়েছে। উপস্থিত থাকবেন ইআরও বা এইআরওরাও। 5 নাম্বার বলা হয়েছে, শুনানি কেন্দ্রে থাকতে হবে বসার জায়গা, জেরক্স করার জায়গা, জলের জায়গা। 6 নাম্বার, সংশ্লিষ্ট ভোটারকে হিয়ারিং এর সময় উপস্থিত থাকতে হবে। যার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হবে তাকেই কিন্তু হিয়ারিং এর জন্য যেতে হবে, অন্য কেউ গেলে কিন্তু চলবে না। যদি কোনো কারণে নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত না থাকতে পারেন, তাহলে সেই তারিখ বদলানো যেতে পারে। অর্থাৎ যদি আপনার হিয়ারিং এর ডেট পড়ে এবং সেই ডেটে আপনি আসতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অন্য আরো একটি ডেট দেওয়া হবে। তবে কোনো ভোটার অসুস্থ থাকলে তিনি শুনানিতে যাবেন কিভাবে, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা নেই। এবার আমরা দেখে নেব হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের নতুন কি আপডেট রয়েছে। প্রথম শুনানিতেই নাম বাদ নয়, অর্থাৎ হিয়ারিং এ ডাকলো প্রথমবার, সেখানে যদি কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমবারেই ভোটারদের নাম বাতিল করা হবে না।
এনকোয়ারির পর যাবে কমিশনের দ্বিতীয় নোটিশ, অর্থাৎ দ্বিতীয়বারও কিন্তু আপনাকে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। বলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপাতত জেলায় জেলায় জোর কদমে চলছে প্রস্তুতির শুনানি। বৃহস্পতিবার ভোটারদের নোটিশ পাঠানোর কথা থাকলেও প্রক্রিয়াগত সমস্যায় কাজ শুরু করা যায়নি। শুক্রবারই কিন্তু এই কাজ শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে কিন্তু হিয়ারিং এর নোটিশ পাঠানোর কাজ শুরু হচ্ছে। আর এর মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর, শুনানিতে দেওয়া নথি নিয়ে কমিশনের সন্দেহ থাকলে প্রথমেই কিন্তু ভোটারের নাম বাতিল করা হবে না। অর্থাৎ শুনানিতে যদি আপনার ডকুমেন্টে কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমবারেই ভোটারের নাম বাদ দেওয়া হবে না। নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করার জন্য ফের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটার। রাজ্যের সমস্ত জেলাশাসক বা ডিইওদের এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর যে তথ্য সামনে এসছে তাতে যাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং সেই মর্মে তারা ইনুমিনেশন ফর্ম পূরণ করেছেন, এমন ভোটারদের কিন্তু শুনানির অর্থাৎ হিয়ারিং এর চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। পাশাপাশি ইনুমিনেশন ফর্মে যে সমস্ত ভোটারের উল্লেখিত আত্মীয়ের অংশ নিয়ে কমিশনের সংশয় রয়েছে এমন ভোটাররাও কিন্তু শুনানির ডাক পাবেন। নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। আর এখানেই ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে নির্বাচন কমিশন। জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবেন তা খতিয়ে দেখবে ইআরও। তা খতিয়ে দেখতে হবে ইআরওদের সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী এই নথি গ্রহণযোগ্য হবে কিনা তা স্থির করবে ইআরওরা। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয় তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করা নথি সম্পর্কে স্বপ্রণোদিত তদন্ত করতে হবে ইআরওদের। প্রয়োজনে ভোটারদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরেও যদি সন্দেহের অবকাশ থেকে যায় সেক্ষেত্রে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, বরং সেই ভোটারকে ফের একটি নোটিশ ইস্যু করবে নির্বাচন কমিশন, যেখানে তার থেকে জানতে চাওয়া হবে কেন তার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। দ্বিতীয় এই নোটিশ পাওয়ার পরেও যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রমাণ করতে না পারেন কেবলমাত্র সেই পরিস্থিতিতেই চূড়ান্ত তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হবে। অর্থাৎ প্রথমবার আপনি হিয়ারিং এ গেলেন, যদি কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন বা ডকুমেন্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও কিন্তু আপনাকে নোটিশ পাঠানো হবে যে যদি আপনি মনে করেন সত্যিকারের ভারতীয় ভোটার আপনি, সেক্ষেত্রে আপনি আবারও প্রমাণ করতে পারবেন। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই কারণে কিন্তু এই পদক্ষেপ। এদিনই বিধানসভা ভিত্তিক ইআরওদের নিয়োগের ছাড়পত্র দিয়েছে কমিশন। ওয়াকিবহল মহলের একাংশের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে নির্বাচন কমিশন। পাশাপাশি একরকম সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যের এসআইআর পর্ব, ফলে অযথা ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন।